তো হ্যালো গাইস, আপনারা হয়তো এই সময় অন্য কোনো জায়গায় থাকেন, আপনাদের আধার কার্ডে যে অ্যাড্রেসটি দেওয়া ছিল সেই অ্যাড্রেসটি এখন ভ্যালিড নয়, আপনারা অন্য কোনো জায়গায় বসবাস করেন। আপনারা চাইছেন যে সেই আধার কার্ডের অ্যাড্রেসটি চেঞ্জ করতে, এবং তা বাড়িতে বসেই আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমেই কিন্তু তা চেঞ্জ করতে পারবেন। এবং তা কিভাবে আপনারা চেঞ্জ করবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে, তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আপনারা যদি আপনাদের আধার কার্ডের অ্যাড্রেসটি চেঞ্জ করতে চান, তো তার জন্য কি করবেন দেখুন। তার জন্য কিন্তু প্রথমে আপনাদের সেই আধার অ্যাপটিকে ডাউনলোড করে নিতে হবে। প্রথমে এখানে প্লে স্টোরে চলে যাবেন এবং এখানে সার্চ করে নেবেন আধার বলে, এবং আধার বলে সার্চ করে নিয়ে আপনাদের এখানে যে এই নতুন অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি কিন্তু প্রথমে এখানে ইনস্টল করে নেবেন। যদি আপনারা আগে থেকে এখানে ইনস্টল করে রাখেন, আপনারা কিন্তু এই অ্যাপটিকে কিন্তু প্রথমে আপডেট করে নেবেন, এবং আপডেটটি করে নেওয়ার পরে আপনারা কিন্তু এখানে অ্যাপটি ওপেন করে নেবেন। এবং ওপেন করে নিয়ে তারপরে দেখুন, তারপরে কি করবেন, এখানে দেখুন নিচের দিকে যদি স্ক্রল করে নেন, এখানে একটি অপশান পেয়ে যাবেন মাই আধার আপডেট বলে। আপনি এখানে এই অপশানে ক্লিক করে নিয়ে তারপরে কি করবেন, দেখুন এখানে একটি অপশান রয়েছে অ্যাড্রেস আপডেট, আপনারা কিন্তু এখানে এই অপশানে ক্লিক করে দেবেন। এবং তাহলে দেখুন এখানে লেখা রয়েছে ইউজিং ইউর ডকুমেন্ট, আপনারা কিন্তু এখানে এই অপশানে ক্লিক করে দেবেন। তো তার জন্য দেখুন এখানে কিন্তু প্রসেসগুলো এখানে বলে দিয়েছে, আপনাদের কিন্তু আপ টু 30 ডে কিন্তু এখানে লাগতে পারে, আপনাদের কিন্তু এক সপ্তাহের মধ্যেই কিন্তু তা হয়ে যাবে, এখানে কিন্তু ম্যাক্সিমাম টাইমটি বলছে। এবং এর জন্য কিন্তু প্রসেসিং ফি 75 রুপিস লাগবে। এবং তার জন্য দেখুন রিকোয়ারমেন্ট কি রয়েছে, প্রুফ অফ অ্যাড্রেস ইন ইউর নেম, অর্থাৎ আপনাদের নামের কিন্তু একটি অ্যাড্রেস প্রুফ প্রয়োজন। এবং তারপরে দেখুন এখানে কিন্তু স্টেপগুলোও জানিয়ে দিয়েছে, আপনাদের কিন্তু প্রথমে সিলেক্ট করতে হবে যে আপনারা কী ধরনের অ্যাড্রেস ডকুমেন্টটি আপলোড করতে চাইছেন, এবং তারপরে এখানে আপলোড করতে হবে, এবং তারপরে তা কিন্তু ভেরিফাই করতে হবে, এবং তারপরে আপনাদের কিন্তু পেমেন্ট করতে হবে, এবং তারপরে একটি রিকোয়েস্ট পাঠিয়ে দিলেই আপনাদের কিন্তু এক সপ্তাহের মধ্যেই আপনাদের কিন্তু অ্যাড্রেসটি চেঞ্জ হয়ে যাবে। তো দেখুন তার জন্য কি করবেন, প্রথমে এখানে নিচে একটি অপশান পেয়ে যাবেন কন্টিনিউ বলে, আপনি এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। এবং তাহলেই দেখুন এখানে কিন্তু স্পষ্টই বলে দিচ্ছে আপনাদের ডকুমেন্টগুলো কিভাবে হতে হবে। খুব ভালোভাবে আলো রয়েছে এমন একটি জায়গায় কিন্তু আপনাদের ডকুমেন্টগুলো কিন্তু এখানে ফটো তুলে আপলোড করতে হবে। দেখুন প্রথমে দেখুন এখানে সিলেক্ট ডকুমেন্ট রয়েছে, এই অপশানে ক্লিক করে নিলে আপনাদের কিন্তু অনেকগুলো ডকুমেন্ট আপলোডের এখানে অপশান পেয়ে যাবেন। অর্থাৎ আপনাদের নতুন ঠিকানা রয়েছে এমন যে কোনো গভর্নমেন্ট আইডি, তা কিন্তু আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। দেখুন এখানে কিন্তু বিভিন্ন রকম অপশান রয়েছে, আমি ধরুন এখানে একটি অপশান চুজ করে নিচ্ছি ভোটার আইডেন্টি কার্ড, আমি এখানে এই অপশানে ক্লিক করে নিলাম। এবং তাহলে দেখুন এখানে স্পষ্টই বলে দিয়েছে যে সেই আইডি কার্ডে আপনাদের নেম এবং অ্যাড্রেস তা কিন্তু যেন স্পষ্টভাবে থাকে। তো তা আপনারা এখানে দেখে নিলেন, এবং তারপরে কি করবেন, আই আন্ডারস্ট্যান্ড প্রসিড, আপনারা কিন্তু এখানে এই অপশানে ক্লিক করে দেবেন। এবং তাহলে দেখুন এখানে কিন্তু দুটি অপশান পেয়ে যাবেন, স্ক্যান ডকুমেন্ট এবং সিলেক্ট ফাইলস টু আপলোড। আপনারা যদি চান যে এখানে আপনাদের ডকুমেন্টটি হাতে রয়েছে, আপনারা এখান থেকে স্ক্যান করতে চাইছেন, তো এখানে স্ক্যান ডকুমেন্টে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু ডিরেক্ট এখানে ফটোটি তুলে নিতে পারেন। কিংবা দেখুন আপনারা যদি আপনাদের ফাইল থেকে আপলোড করতে চান, তো এখানে সিলেক্ট ফাইলস টু আপলোড এই অপশানে ক্লিক করে নেবেন। এখানে কি কি সাপোর্টেড ফরম্যাট রয়েছে, জেপিইজি, পিএনজি এবং পিডিএফ, এবং আপনাদের কিন্তু লেস দেন 2 MB কিন্তু আপলোড করতে হবে। তো আপনারা এখানে ইজিলি এই অপশানে ক্লিক করে নিয়ে আপনারা আপনাদের মোবাইল থেকে কিন্তু যে কোনো একটি ফটো এখানে আপলোড করে নেবেন। এবং তারপরে দেখুন নিচে একটি অপশান রয়েছে ফিল ডিটেলস বলে, আপনি এখানে এই অপশানে ক্লিক করে নেবেন। তো তাহলেই দেখবেন উপরে একটি কারেন্ট অ্যাড্রেস আপনারা দেখতে পেয়ে যাবেন, এবং আপনারা যে নিউ অ্যাড্রেসটি দিতে চাইছেন তার কিন্তু নিচে এখানে বক্স রয়েছে, আপনারা কিন্তু সমস্ত কিছু কিন্তু এখানে ফিল আপ করে দেবেন। এবং তারপর এখানে সমস্ত কিছু ফিল আপ করে দেওয়ার পরে আপনারা নিচে একটি অপশান পেয়ে যাবেন প্রিভিউ ডিটেলস বলে, আপনি এখানে এই অপশানে ক্লিক করে দেবেন। এবং তাহলে দেখুন এখানে কিন্তু এইরকম অপশান চলে আসবে যে আপনারা যে নতুন অ্যাড্রেসটি দিয়েছিলেন তার এখানে কিন্তু ইংলিশ ভাবে এখানে কিন্তু চলে আসবে, এবং আপনাদের যে স্থানীয় ভাষা রয়েছে সেটিও কিন্তু আপনারা দেখতে পাবেন। যদি আপনাদের এখানে কোনো ভুল থেকে থাকে, আপনারা কিন্তু পুনরায় এখানে এডিট অপশানে ক্লিক করে নিয়ে তা কিন্তু পুনরায় এডিট করে নিতে পারবেন। এবং এখানে সমস্ত কিছু ঠিক থাকলে আপনি এখানে এই চেক বক্সে ক্লিক করে নেবেন, এবং তারপর এখানে প্রসিড টু ফেস অথেন্টিকেশন এই অপশানে কিন্তু ক্লিক করে নিয়ে আপনাদের কিন্তু প্রথমে এখানে ফেস অথেন্টিকেশনটি করে নেবেন। এবং তারপরে কি করবেন, আপনাদের কিন্তু এখানে একটি পেমেন্ট করে নিতে হবে 75 টাকার, আপনি সেই পেমেন্টটি করে নিলেই আপনাদের কিন্তু এটি রিকোয়েস্টটি সাবমিট হয়ে যাবে। এবং 1 থেকে 2 দিনের মধ্যে, বেশিরভাগ 1 সপ্তাহের মধ্যেই আপনাদের কিন্তু আধারে এই অ্যাড্রেসটি কিন্তু আপডেট হয়ে যাবে। তো এভাবেই কিন্তু আপনারা বাড়িতে বসেই আধার কার্ডের যে অ্যাড্রেসটি রয়েছে তা কিন্তু ইজিলি চেঞ্জ করতে পারবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরও কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।